হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট ওএমআর কপি পাওয়ার জন্য আরটিআই সংক্রান্ত নোটিশ যে খবরের কাগজে দেওয়া হয়েছিল, ওএমআর বা ডিজিটাল ডাটা সংক্রান্ত কি আপডেট আছে এবং অরিজিনাল যে ওএমআর মামলা তার যে মূল বক্তব্য সেটা কি, তখনকার অফিসিয়াল নোটিশ সহ পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে জানতে পারবেন। দেরি না করে শুরু করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা স্ক্রল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন। যারা ফেসবুকে রয়েছেন আমাদের এই পেজটিকে ফলো করতে বলবেন না। ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দিন। শুরু করা যাক। তো প্রাইমারি টেট বিভিন্ন সময়ে যে টেট হয়েছে, টেট 2014, টেট 2017, তো এই সংক্রান্ত ওএমআর নিয়ে বিভিন্ন ধরনের খবর আপনারা শুনছেন বা শুনেওছেন। তো এই ওএমআর কপি পাওয়ার জন্য আরটিআই সংক্রান্ত যে নোটিশ, সেটা আমরা অফিসিয়াল যে নোটিশ প্রকাশ হয়েছে সেটা আমরা আগেই শেয়ার করেছি। তো নিউজ পেপারে কি দেওয়া হয়েছিল তখনকার দিনে, 2016 সালের নিউজ পেপারে এই সংক্রান্ত কি নোটিশ দেওয়া হয়েছিল, কি লেখা ছিল সেখানে, সেটা আমরা এবার দেখাবো। এবং তার সাথে সেখানে কি বলা হয়েছিল সেটাও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যেটা নোটিশটা, দ্য রেজাল্ট অফ টেট 2014 হ্যাজ বিন পাবলিশড অন 14/9/2016 ইন টার্মস of the resolution of the board dated 17/11/2015. All concerned are hereby notified that RTA applications in regard marks obtained and supply of photocopy of OMR or digital data sheet regarding the TET 2014 will be received for a period of 30 working days from the date of publication of the result, that is on and from 15/9/2016 to 9/11/2016 during working hours except holidays at board office. তো এখানে টাইম দেওয়া হয়েছিল, টাইমটা বা যেখানে সময় বেঁধে দেওয়া হয়েছিল 15/9/2016 থেকে 9/11/2016 মধ্যে বোর্ডের অফিসে এক্ষেত্রে আরটিআই যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন নিয়ে যেতে হতো, এখানে বলা ছিল। অর্থাৎ এই যে এক মাসের সময়, এক মাসের থেকে বেশি সময় দেওয়া হয়েছিল, কারণ সেই টাইম সময় কোনো ছুটি ছিল হয়তো। তো নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেইনড বিয়ন্ড দ্য টাইম অ্যান্ড ডেট স্পেসিফাইড অ্যাবাভ। তো অর্থাৎ 15/9/2016 থেকে 9/11/2016 মধ্যে সময় দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে যারা বোর্ডে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দেবে তারাই কিন্তু আরটিআই কপি পাবে, এবং সেক্ষেত্রে ডিজিটালাইজ ডাটা পাবে না ওএমআর পাবে, সেটা কিন্তু ওখানে অবলিক দিয়ে লেখা আছে, মানে অর ওএমআর অথবা ডিজিটাইজ ডাটা। তো এক্ষেত্রে এটা কিন্তু নিউজ পেপার তখন প্রকাশিত হয়েছিল, এবং এই যে ব্যাপারটা এটা কিন্তু 2016 সালের ব্যাপার, 14/9/2016 ডেট। এবং এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে নোটিশ, সেটা অফিসিয়াল বোর্ডের যে সাইট সেখানেও প্রকাশ হয়েছিল, এবং সেখানেও দেওয়া হয়েছিল পরিষ্কারভাবে। অর্থাৎ ইন্টিমেট করা হয়েছিল যারা পরীক্ষা দিয়েছেন টেট তাদের উদ্দেশ্যে। তো অনেক বছর পর মামলা হয়, সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি বা ভবিষ্যতে অন্য ভিডিওতে আলোচনা করব। তো এই মামলা হয়, এবং অনেক ক্ষেত্রে ডিলে এবং ল্যাচেসের জন্য বা এক্ষেত্রে বা মেনটেনেবিলিটি অনেক ব্যাপার আমরা দেখেছি কোর্টে। অনেকগুলো মামলা খারিজ হয়েছে ডিলের জন্য, বা দেরি করে কেন মামলা করা হয়েছে, এতদিন কেন করা হয়নি এটা বলে। তো এটা গেল নোটিশ। আর একটু গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার দেখাই। 2017 টেট, 2014 এরকম আমরা দেখিয়েছি নোটিশ। 20/1/2022 এখানে কি লেখা আছে, সেম জিনিস লেখা আছে। টেট 2014 হ্যাজ বিন, মানে সেম জিনিস বলতে যেটা বোর্ডের যে রেজুলেশন হয়েছিল এবং তারপর যে ওএমআর বা ডিজিটাল ডাটা পাওয়ার কি উপায় সেটা লেখা আছে। দ্য রেজাল্ট অফ টেট 2017 হ্যাজ বিন পাবলিশড অন 10/1/2022। টেট 2017 রেজাল্ট পাবলিশ হয়েছিল 10 জানুয়ারি 2022, এবং সেটা ডেজিগনেটেড ওয়েবসাইট বোর্ডে সেখানে কিন্তু অ্যাভেলেবেল। এবং ইন দ্য অ্যাবাভ কনটেক্সট অ্যান্ড ইন টার্মস অফ দ্য রেজলিউশন অফ দ্য বোর্ড ডেট 24/12/2021, all concerned hereby notified that the board will scrutinize the application to be submitted by the bona fide টেট 2017 candidate on and after the date of notification, that is 20/1/2022, for his or her copy of OMR or digitized data sheet subject to fulfillment of the following condition। তো এক্ষেত্রে যেসব ব্যাপারগুলো লাগবে, টেট 2017 অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক ড্রাফট 500 টাকার, তার সাথে সেক্রেটারির উদ্দেশ্যে অ্যাপ্লিকেশন করতে হবে, যে এনক্লোজারগুলো দিতে হবে সেগুলো লেখা আছে, স্পিড পোস্টের মাধ্যমে। 90 দিনের সময় দেওয়া ছিল এখানে, অর্থাৎ এই নোটিশ ইস্যু হওয়ার 90 দিন, অর্থাৎ 20/1/2022 এবং 19/4/2022 মধ্যে। তো নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেন অর রিসিভ বিয়ন্ড দ্য টাইম অ্যান্ড ডেট স্পেসিফাইড অ্যাবাভ, দ্যাট ইজ 19/4/2022। তো 19/4/2022 পর কোনো রকম অ্যাপ্লিকেশন এখানে রিসিভ করা হবে না, সেটা বলা আছে। অর্থাৎ এই টাইম ফ্রেমের মধ্যেই কিন্তু অ্যাপ্লাই করার ব্যাপার লক্ষ্য করে। তাহলে প্রতিটি টেটের ক্ষেত্রে কিন্তু বোর্ড তার দায়িত্ব হয়তো পালন করেছিল। তো এক্ষেত্রে যারা পরীক্ষা দিয়েছিল টেট তাদের উদ্দেশ্যে
জানানো হয়েছিল বা ইন্টিমেট করা হয়েছিল ব্যাপারটা, যে এই করলে ওএমআরের কপি পাওয়া যাবে বা ডিজিটাল ডাটা পাওয়া যাবে, যাই হোক পাওয়া যাবে। তো সেই টাইমে অনেকেই করেছিলেন, বিশেষ করে কারা করেছিলেন বুঝতে হবে, যারা টেট পাস করেননি। টেট পাস করেছিলেন অথচ এখানে এইটা অ্যাপ্লিকেশনটা করেছেন, সেটা কিন্তু খুব কমই আছে, হয়তো প্রায় নেই বললেই চলে। কমেন্টে জানান যদি আপনি টেট পাস করেও এই আরটিআই অ্যাপ্লিকেশন করেছিলেন। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আর তার সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখায়, এটা নিয়ে আমরা অন্য ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ওএমআর রাখার যে ব্যাপারটা, সিটেটের একটা রুলে আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন 2 মাসের জন্য ওএমআর সিটগুলো প্রিজার্ভ করে রাখা হয়। মানে এক্ষেত্রে হয়তো ফিজিক্যাল কপি বলা হচ্ছে, এখন স্ক্যান কপি আছে কিনা সেটা আলাদা ব্যাপার। তো এখানে রেকর্ডস অফ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট ইনক্লুডিং ওএমআর সিট is preserved up to 2 months from the date of declaration of result in accordance with CBSE examination weeding out rules। তো উইডিং আউট রুল আছে, কিছু একটা রুল এদের আছে যে এক্ষেত্রে রাখা হবে না পরে। তো দেয়ার আফটার ইট উইল বি ডিসপোজড অ্যাজ পার উইডিং আউট রুল। তো উইডিং আউট রুল অনুসারে এগুলোকে ডিসপোজ করে দেওয়া হবে বা ধ্বংস করে দেওয়া হবে এক কথা আর কি। তো 2 মাসের মধ্যে সব পাওয়া যাবে। এবং তার সাথে এখানে কপি অফ ওএমআর শিট বা অ্যান্সার কি পাওয়ার একটা পদ্ধতি লেখা আছে, সেম ব্যাপার, 500 টাকা করে এখানে লাগবে। এবং ফটোকপি ওএমআর শিট পাওয়া যাবে, পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে। তার মানে এখানে প্রপার নিয়মে সমস্ত ব্যাপার লেখা আছে, যেটা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু করা হয়েছিল। কিন্তু সমস্যাটা একটাই, যে যেটা জানা যাচ্ছে, আমরা ভিডিওতে শেয়ারও করেছিলাম, যে মেশিনগুলোতে স্ক্যান করা হতো সেগুলো হয়তো ইমেজ ধরে রাখা ক্ষমতা রাখে না বা ইমেজ ক্রিয়েট করে না, টেক্সট ফাইল হিসাবে সেভ হয়, অর্থাৎ ডিজিটাল ডাটা হিসাবে। সেকনিকের যে মেশিনগুলো ভার্সনগুলো, যে SR 3500 আর 6500 হাইব্রিড মডেলগুলোতে কিন্তু ইমেজ সেন্সার আছে, কিন্তু এগুলোতে নেই, যেটা জানা যাচ্ছে। তো এখন বিভিন্ন ধরনের সিবিআই ইনকোয়ারি বা চলছে, এখন ব্যাপারটা এখনো ফাইনাল জাজমেন্ট হয়নি। মূল যে মামলাটা, শান্তনু সিট সংক্রান্ত মামলা বা বাবলু পাল মামলা, সেগুলো অ্যাটাচ আছে একসাথে। খুব তাড়াতাড়ি এটা শুনানির সম্ভাবনা আছে। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওটা লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনারা যদি এটা নিয়ে কিছু বলতে চান, কমেন্টের মাধ্যমে লিখুন, আমরা প্রত্যেকটি কমেন্ট পড়বো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো।